আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপির নাম হচ্ছে ফুচকা। দেখো ফুচকা কিভাবে বানাতে হয়। এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি, দেখো এরকম সাইজে একটা জায়গা নিয়েছি। তো আজকে ফুচকাটা আমি বানাবো, এতে তো আমি আটা দেব, ময়দা দেব না। কারণ আটা দিলে ফুচকাটা খুব সুন্দর লাগে, ময়দা দিলে ভালো লাগে না অতটা। তো এখন দেখো এখানে আমি একটা আটার প্যাকেট নিয়ে নিয়েছি। এরকম দেখো, এটা যে কোনো এতে পাওয়া যায়, দোকানেও পাওয়া যায়। আটা নিয়ে নিয়েছি। তো এই আটাটা নিয়েছি, এবার এর থেকে খানিকটা আটা আমি নিয়ে নেব, ভালো করে চেলে নিয়ে নেব। এখানে আমি 500 আটা নিয়ে নিয়েছি। আটাই নেবে, ময়দা নেবে না কিন্তু। ময়দা নিলে ফুচকা একদমও খেতে ভালো লাগবে না, ফুলবে না, কিচ্ছু হবে না। এখানে আমি 500 মতো আটা নিয়ে নিয়েছি। তো ওই জন্য আমি এখানে একটা দেখো কাপ নিয়ে নিয়েছি, এরকম সাইজে একটা কাপ নিয়ে নিয়েছি। সেই কাপের 1 কাপ আমি সুজি নেব। দেখো এই 1 কাপ সুজি নিয়েছি, দেখা পাচ্ছে, দেখো এরকম 1 কাপ আমি সুজি নিয়েছি। সুজিটা আমি এখানে এভাবে দিয়ে দিলাম। এতে কিন্তু লবণ একদমও দেবে না। এবার এটাকে ভালো করে আমি এভাবে মিশিয়ে নেব। দেখো যদি কেউ 1 কেজি মতো আটা নাও, তো এতে 2 কাপ সুজি নিয়ে নেবে। দেখো কত সুন্দর মাখানো হয়ে গেছে। মাখিয়ে নিচ্ছি। এবার এতে আমি ভালো করে একটু জল দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে দেখো এরমভাবে শুকনো শুকনো করে তোমরা ভালো করে মেখে নেবে আটাটাকে। দেখো কত সুন্দর শুকনো করে মেখে নিয়েছি। এরমভাবে তোমরা শুকনো করে ভালো করে মেখে নেবে। নিয়ে এটাকে দেখাচ্ছি যেরকমভাবে, সেরমভাবেই তোমরা করবে। করলে তাহলে ফুচকাটা খুব সুন্দর হবে, খেতেও খুব সুন্দর টেস্টি হবে। দেখো হাত দিয়ে ভালো করে এই যে যেরকম করেছি এরমভাবে লম্বা লম্বি করে দেখো, দেখো ভালো করে এরকম লম্বা লম্বি করে এরম করে এটাকে করে নিতে হবে। এরমভাবে করে নিতে হবে। নিয়ে এটাকে সুন্দর করে চামচ বা ছুরি যে কোনো একটা দিয়ে একদম এরকম, দেখো এই যে সাইজ, এই যে সাইজ না, এই সাইজগুলো, এই যে সাইজটা, এই সাইজটা, এইরমভাবে ভালো করে এরমভাবে এগুলোকে এরমভাবে কেটে নিতে হবে। দেখা পাচ্ছ তোমরা, এরমভাবে ভালো করে কেটে নেবে। নিয়ে এটাকে ভালো করে গোল করে নিতে হবে। এগুলোকে আমি এরমভাবে গোল করে নিয়েছি। ছুরি দিয়ে প্রথমে কেটে নিয়েছিলাম, দিয়ে এগুলো আমি হাত দিয়ে গোল করে নিয়েছি। তো নেওয়ার পরে এবার ভালো করে আমি একটা জায়গাতে হাত দিয়ে বেলে নেব। দেখো দেখো এখানে একটা এতে আমি নিয়ে নিয়েছি, নিয়ে হাত দিয়ে দেখো এইভাবে আমি বেলে নেব। দেখো এগুলো আমি এরমভাবে করে নিয়েছি, দেখা পাচ্ছ, হাত দিয়ে আমি বেলে। একইভাবে আমি 3-4টে এরমভাবে করে নিয়েছি। করে নিয়ে এগুলো ভালো করে আমি কেটে নেব, নিয়ে ওরকমভাবে গোল করে নেব আবার। এখানে একটা আমি পাত্র নিয়ে নিয়েছি। তো তাতে আমি গোল গোল করা ছিল যে আটার এগুলো, সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। দেখো এরকম করে এরকম সাইজ আমি কেটে নিয়েছি। তো সেইগুলো আমি এখানে দিয়ে দিলাম। তেল আছে আমার এই বাটিতে। দেখো সবগুলো দিয়ে দিলাম। দিয়ে এতে একটু আমি আটা ছড়িয়ে দেব।
এই আটা নিয়েছি, আটা একটু ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে এভাবে আমি তেল আর আটাতে ভালো করে এভাবে আমি একটু করে নেব। নিয়ে এটাকে ভালো করে আমি বেলে নেব। দেখো সামনে এখানে একটা পেপার রেখে দিয়েছি, পেপারে আমি ফুচকাগুলো ভালো করে বেলে নিয়ে পেপারে আমি রেখে দেব, দিয়ে 2-1 মিনিট ভালো করে রাখবো। রাখার পরে এটা আমি ভেজে নেব। দেখো ফুচকার জন্য এরমভাবে আমি ভালো করে বেলে নিয়েছি, নিয়ে এগুলো নিয়ে দেখো এই যে তুললাম, তুলে এটা আমি পেপারে দেখো এই পেপার নিয়েছি, পেপারে আমি এরমভাবে রেখে দেব। দিয়ে আরও একটা নিয়ে নিলাম, দেখো আর একটা নিয়ে নিচ্ছি এরমভাবে, নিয়ে ভালো করে আমি বেলে নেব। এভাবে সমস্ত লেচিগুলো ভালো করে আমি বেলে নিয়েছি। দেখো কি সুন্দর ফুচকার সাইজে গোল গোল হয়ে গেছে। দেখো দেখো এটা কিন্তু যখন মাখবি খুব শুকনো না, খুব আবার নরম হবে না, ঠিক আছে? দেখো কত সুন্দর বেলেছি, দেখো গোল গোল ফুচকার সাইজ। দেখো প্রত্যেকটা আমার এরমভাবে, দেখো ভালো করে দেখে নাও, প্রত্যেকটা আমার এরমভাবে কিন্তু বেলেছি। বেলে আমি পেপার দিয়েছি যাতে একটু শুকিয়ে যায়, শুকিয়ে গেলে ভালো করে ফুলে যাবে। দেখো কত সুন্দর লাগছে। তোমরাও কিন্তু আমার মতন এরমভাবে চেষ্টা করবে, করলে দেখবে ফুচকা খুব সুন্দর হবে, খুব সুন্দর ফুলবে। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো আর নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ারও করে দিও। এবার চলো ফুচকাগুলো ভালো করে ভেজে দেখাই কেমনভাবে ফুলেছে। দেখো কড়াতে আমি তেল দিয়েছি, দিয়ে তেলটা গরম হলে এতে আমি ফুচকাগুলো ভালো করে দিয়ে ভেজে নেব। দেখো কড়াতে আমি ফুচকা দিচ্ছি, দেখো এবার কি সুন্দর ফুলবে। দেখো দেখো কত সুন্দর ফুলে গেছে। তো এটাকে আমি ভালো ভালো করে এভাবে নেড়ে চেড়ে তুলে নেব। এরমভাবে আরও 3-4টে একসাথে দেব, দিয়ে তোমাদেরকে আমি দেখাবো। দেখো দেখো 3-4টে ভালো করে আবার ভালো করে দিয়ে আমি কত সুন্দর ফুলে গেছে। দেখো এগুলোকেও আমি তুলে নেব। তো আমার মতন করে তোমরাও একবার চেষ্টা করো, তাহলে দেখবে খুব সুন্দর ফুলে গেছে, খুব ভালো লাগবে খেতে। এরমভাবে আমি একইভাবে আরও কটা ভেজে নেব। দেখো আমি সমস্ত ফুচকাগুলো ভালো করে ভেজে নিয়েছি, কত সুন্দর ফুলে গেছে। দেখো কত সুন্দর লাগছে। তোমরাও একবার এরমভাবে চেষ্টা করবে, এরকমই লাগবে। দেখো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তবে আমার চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবে।